কৃষি সংবাদ টিভি সম্ভাবনার কথা বলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, হাইড্রোপনিক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। সারা বিশ্বব্যাপী হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি এবং ফসল উৎপাদন হয়ে থাকে বেশ আগে থেকেই, যদিও এটি নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 2007 সাল থেকে গবেষণা শুরু করেছেন কিভাবে দেশীয় প্রযুক্তিতে হাইড্রোপনিক পদ্ধতি এতে সবজি উৎপাদন করা যায়। এ নিয়ে এর মধ্যে বেশ কিছু সফলতা এসেছে। আমাদের অনেক দর্শক ইতিমধ্যে জানতে চেয়েছেন কিভাবে হাইড্রোপনিক পদ্ধতি কাজ করে, এর কলা কৌশল সম্পর্কে আজকের প্রতিবেদন জুড়ে থাকছে। হাইড্রোপনিকের কলা কৌশল এবং চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জানাচ্ছেন হাইড্রোপনিক পদ্ধতির গবেষক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম। চলুন প্রতিবেদনটি দেখে আসি। প্রিয় দর্শক, আমি এখন দেখাবো যে সিস্টেমটা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে টাইমারটা এখন অন হয়েছে। অন হওয়ার পরে এই যে টাইমার, এই পাম্পটার দাম কিভাবে কাজ করে? পাম্পটা মাত্র 200 টাকা। হাইড্রোপনিক কয়েকটা সিস্টেম আছে, কোনটা সার্কুলেটিং এবং নন সার্কুলেটিং। আমাদের এটা হচ্ছে নন সার্কুলেটিং সিস্টেম। টাইমার 1 ঘন্টা পর 10 মিনিট চলতেছে। চলার পরে এই পাইপ দিয়ে আমার এই ড্রিপারের মাধ্যমে গাছের গোড়ায়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। ফোঁটায় ফোঁটায় পানি এখানে পড়ে। পানি অতিরিক্ত যে পানিটা, এই যে ফোঁটায় ফোঁটায় অতিরিক্ত যে পানিটা, এটা এই ড্রামের নিচে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার রিজার্ভে চলে আসে। এভাবে এটা সার্কুলেটিং হচ্ছে, ড্রামে কোনো পানি জমা হয় না। এবং আমার এখানে ছাদে কোনো পানি লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের হচ্ছে যে এই ড্রামটা দেখতেছেন, এটা দেশীয় প্রযুক্তি। আমাদের যে রঙের যে ড্রামগুলি থাকে 18 গ্যালনের, এটা রিইউজ করতে পারতেছি আমরা। এই ড্রামগুলি আমি 5 বছর 10 বছর আমি ব্যবহার করে যেতে পারবো। এই চারাটা আমরা হচ্ছে যে এখানেও বীজ দিয়ে দিতে পারি সরাসরি। এখানে যে নারকেলের ছোবড়া থাকতেছে, এর মধ্যে চারাটা বীজ সরাসরি দিতে পারি। আবার আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে নারকেলের ছোবড়া দিয়ে ওইখানে চারাটা তৈরি করতে পারি। এবং সেটা করলে আরো সুবিধা হচ্ছে যে এই ফসলটা যেদিন আমার শেষ হয়ে যাবে, ওই দিনে এই ফসলটা আমি গোড়া সহ তুলে নিয়ে আমি চারাটা বসাই দিতে পারবো। মাঠে যেমন আমার হয় যে আমি একটা ফসল তোলার পরে 1 মাস সময় লেগে যায় আমি আর একটা ফসল দেওয়ার জন্য জমি রেডি করতে। এখানে আমি যেদিনই ফসলটা হারভেস্ট করবো ওই দিনে আমি চারাটা বসাই দিতে পারবো। আপনারা এখানে দেখবেন যে আমরা কোনো কিছুই বাহির থেকে নিয়ে আসে না, সম্পূর্ণ এখানে যত কিছু ব্যবহার করা হয়েছে সবগুলি দেশে আমাদের পাওয়া যায়। আমাদের শুধু সেট করে নিতে হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে দেখতেছেন যে টাইমার অন হচ্ছে, পানি পড়তেছে, টাইমার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, পানি বন্ধ হচ্ছে, অতিরিক্ত পানি ড্রামে চলে যাচ্ছে। সো আমাদের এখানে কোনো কাজ নেই, এটা অটোমেটিক চলতে থাকবে একটা রোবোটিক ফার্মের মতো। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা এখানে বিটরুট করছি, এটা বাজারে অনেক বেশি দামে বিক্রি হয় এবং মাঠেও করা এগুলো খুব কঠিন, কিন্তু এখানে খুব সহজেই আপনার এগুলি করা যায়। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যেহেতু পোকামাকড়ের আক্রমণ হয় না এবং গাছ সময় মতো তার শিকড়ের কাছে সব খাদ্য উপাদান পরিমাণ মতো পেয়ে যায়, এই কারণে এখানে গাছের লাইফ সাইকেল বেড়ে যায়। গাছ, একটা টমেটো গাছ থেকে আমরা অনেক দিন ফলন পাওয়া সম্ভব। টমেটো, ক্যাপসিকাম আপনারা দেখতেছেন আমাদের কিন্তু 4 থেকে 5 ফুটের উপর মাঠে কিন্তু আমরা টমেটো গাছ দেখি না, কিন্তু আপনি এখানে দেখবেন এক একটা টমেটো গাছ
9 ফুট 10 ফুটের ওপর চলে যায়। এবং প্রত্যেকটা টমেটো বিষমুক্ত, কোনো আগাছা নাই। আপনি যদি আপনার বাসা থেকে বাইরে যান, আপনি যদি পানি দিতে মনে না থাকে, সেক্ষেত্রে আপনার যদি মাটিতে করেন সেক্ষেত্রে আপনার গাছগুলি সব নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার এইখানে এরকম কোনো টেনশনের সুযোগ নেই। আপনি থাকবেন না বাসায়, আপনার অটোমেটিক আপনার গাছে পানি দিতে থাকবে টাইমার। এবং এইখানে দেখা যায় যে যখন বৃষ্টি হয় কিংবা যখন খুব রোদ, তখন আমরা মাটিতে ছাদে করতে পারি না। যারা ছাদ বাগান করেন তাদের অভিজ্ঞতা খুব ভালোই আছে, তারা এটা জানেন। কিন্তু এই সিস্টেমে আমার এখানে সারা বছর সবজি করা সম্ভব। গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল সবকালে আমি এখানে সবজি করতে পারবো, কারণ এখানে নিয়ন্ত্রিত পরিবেশ। এটা এইখানে যে আমরা নতুন একটা টেকনোলজি কিংবা ইয়ে করলে মনে করি যে আমরা এখানে হয়তো অনেক খরচ। এটা আমি যখন হচ্ছে যে দেখবো যে একটা জিনিস, এটা ইনিশিয়াল কস্ট, ইনিশিয়াল যে কস্টটা সেটা একটু বেশি, যে আমার একবারে হয়তো বা গোবর মাটি আমি খুব সস্তা কিনতে পারতেছি, কিন্তু এইখানে আমার চিন্তা করতে হবে এই জিনিসটা আমার 15 বছর 20 বছর টিকবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমি বারবার যখন হচ্ছে যে 1 বছরে 3টা ফসল 4টা ফসল পাচ্ছি, দেখা যাবে যে আপনার 1 বছরে সেই টাকাটা আপনি তুলে ফেলতে পারতেছেন। এবং ছাদেও যে আমরা যখন মাটি নিয়ে টবে নিয়ে করি, সেটাও কম খরচ না, কিন্তু সেক্ষেত্রে ওইখানে টাকা খরচ করে আমরা রিটার্ন খুবই কম পাই, বলতে গেলে কিছুই অনেক কম। কিন্তু এভাবে আমরা রিটার্নটা অনেক বেশি পাবো। এবং গোটা ওয়ার্ল্ডেই আপনার এভাবে ভেজিটেবল উৎপাদিত হচ্ছে। তারা শুধু ছাদে তো তারা মাঠেই এভাবে করতেছে। আমরা ছোট একটা, যেমন আপনারা দেখতেছেন এখানে একটা সিস্টেম আছে, যেমন ওই যে রঙের যে ইয়েগুলি আছে আমাদের ড্রামগুলি, সেগুলি হয়তো আপনার 5 থেকে 10 হাজারের মধ্যে আপনি রান করতে পারবেন। আপনি যদি আরো বড় আকারে, আমাদের যেটা আছে এখানে আমাদের এটা সম্পূর্ণ সেট আপ করতে 1 লাখ টাকা খরচ হয়েছে। আপনি ছোট থেকে বড়, আপনি যখন যেরকম করবেন সেরকম আপনার খরচ পড়বে। কিছু ফিক্সড খরচ আছে, পাম্প, টাইমার, এটা আপনি বড় করেন ছোট করেন এটা ফিক্সড খরচ। কিন্তু বাকি যেগুলা আছে সেগুলো আপনি যেমন সাইজ তেমন এটার খরচ বাড়বে। প্রিয় দর্শক, এই ছিল আজকের হাইড্রোপনিক নিয়ে প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষির সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো কৃষির পর্ব নিয়ে। ধন্যবাদ।